ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপ ঘোষ আর্ট। ধন্যবাদ সবাইকে এই পোর্ট্রেটের প্রথম পার্ট মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমার আঁকার সঙ্গে সঙ্গে আপনাদের প্র্যাকটিস করার জন্য। তো এই পোর্ট্রেটের বাকি অংশটা এই ভিডিওতে দেখালাম। ওভারঅল ভিডিওটা একটু বড় হওয়ার জন্য আমি পার্ট 1 আগেই দিয়ে দিয়েছি। পার্ট 2তে আপনারা বাকি পোর্শনটা পেয়ে যাবেন। বাকি ছিল চোখ থেকে ফিনিশিং আর নিচের জ্যাকেট পোর্শন। তো কানের উপর সাইডের দিকে একটু রেডিশ দিয়ে চুলের নিচটা একটু লাইট শেডটা দিলাম। নাকের নিচটা ব্রাউনের সঙ্গে রেড কালারটা মিক্স করে মপ ব্রাশের টিপ দিয়ে, দেখুন এক্ষেত্রে আমি কিন্তু মোটা মপ ব্রাশ ইউজ করছি। তো আপনারা 0 বা 00 ব্রাশ এক্ষেত্রে ইউজ করতে পারেন। যার কাছে যে ব্রাশটা ইজি অ্যাক্সেসেবল মনে হয় বা সহজে ব্যবহার করার উপযোগী মনে হয় সেটাই ব্যবহার করবেন। আমি মপ ব্রাশের টিপ দিয়ে নাকের নিচের যে শ্যাডো এবং আউটলাইন, লাল ব্রাউন দুটো কালার মিশিয়ে এই দুটো করে নিচ্ছি। নাকের নিচে যে ডার্ক সার্কেল পোর্শনটা থাকে সেটা সঙ্গে আউটলাইন। প্রথম ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে মপ ব্রাশ ব্যবহারের সুবিধা, রঙটা অনেকক্ষণ পর্যন্ত তুলিতে ধরে রাখার ক্যাপাসিটি আছে, অনেকটা জল অ্যাবজর্ব করে রাখতে পারে। সেহেতু দেখুন নাকের আউটলাইন দেওয়ার পরেও তুলিতে বেশ কিছুটা রং রয়ে গেছে। নাকের নিচে এবং ঠোঁটের উপরে যে ভি কাটিং পোর্শনটা থাকে সেখানের ডার্ক পোর্শনটাতে ওই সেম কালার একটু হালকা করে দিয়ে মিশিয়ে দিতে হবে। আমি এই পোর্ট্রেটের ফিনিশিং বা আমার রেফারেন্স ছবিটা আমি এক্ষেত্রে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। অ্যাকুরেসি আনতে গেলে কতগুলো লেয়ারের প্রয়োজন হয় আপনারা নিজে থেকেই বুঝে যাবেন, বা যতক্ষণ না মনে হয় যে আপনার এখনও অ্যাকুরেসি আসেনি ততটা লেয়ার বা ততটা কালার তত জায়গায় ততক্ষণ ধরে ইউজ করতে হবে। নাকের দুই সাইড ঠোঁটের পাশের যে ভাঁজটা আছে সেখানে কালার আগে থেকেই দেওয়া আছে, সেখান থেকে একটু ডার্ক লাইট মেশানোর জন্য আমি শুধুমাত্র জল ব্রাশে নিয়ে মিশিয়ে দিলাম। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পোর্ট্রেটের পার্ট 1-এর লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। যারা এই ভিডিওর পার্ট 1 দেখেননি তাদের সুবিধার্থে। আর আমি আরেকটু এডিট করে পার্ট 1-এ অবশ্যই পার্ট 2-এর লিঙ্কটাও দিয়ে দেব। আপনারা যারা দেখেছেন তারা পার্ট 1-এর ডেসক্রিপশন বক্সে পার্ট 2-এর লিঙ্কটাও পেয়ে যাবেন। তো এছাড়া আমি আর একবার সবাইকে বলবো, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের নাম প্রদীপ ঘোষ আর্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিগিনার্স আর্টিস্ট যারা, তাদের রেফারেন্স প্রচুর পেন্টিং ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, নিয়মিতই আপলোড হয়। আচ্ছা, ব্ল্যাক কালারটা খুব মাইনিউটলি চোখের মনিটা করতে হবে। যেহেতু আমি চোখটা সবার শেষে করছি সেহেতু সব থেকে সূক্ষ্মভাবে এটা করা উচিত। প্রথমে করে নেওয়া যায় যার যেভাবে সুবিধা। প্রথমে মনিটা করে নিয়ে প্রথম থেকে অনেকে শুরু করেন, চোখ থেকে অনেকে শুরু করেন। তো আমি এক্ষেত্রে মনিটা শুধুমাত্র কালো রং হওয়ায় শেষের দিকেই করছি, তাহলে ব্রাশে লেগে অন্য জায়গায় কালো রংটা স্প্রেড হওয়ার
চান্স খুব কম থাকে। মাঝখানে যে হোয়াইট পোর্শনটা থাকে আইবলের ভেতরে, আমি সেই জায়গাটা গ্যাপ রেখেই করছি। আপনারা চাইলে ফুল সার্কেল কভার করতে পারেন ব্ল্যাক কালার দিয়ে, পরে সেটা শুকিয়ে গেলে যে জায়গায় হোয়াইট মার্ক সেখানে সাদা রং দিয়ে করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে যতটা না গ্লেজ দেবে, তো আপনি যদি সাদা রেখে দিন দিয়ে পরে হোয়াইট কালারটা মেশান, তাহলে সেক্ষেত্রে প্রমিনেন্ট হবে সাদাটা এবং আইবলটা আরও ভালো দেখতে লাগবে। তো এই কিছু কিছু ছোট ট্রিক্স মাথায় রেখে কাজ করতে হবে। এগুলো এক্সপিরিয়েন্স আস্তে আস্তে ড্রয়িং করতে করতে হয়ে যায়। আমি ভিডিও 1 বা পোর্ট্রেটটা ড্রয়িংয়ের 1 নম্বর ভিডিওতে বারবার বলেছি যে আপনি যেটাই দেখে আঁকা প্র্যাকটিস করুন না কেন, যে সেটাই যেমনভাবে ড্রয়িংটা করেছে তেমনভাবে যে আপনাকে করতে হবে এটা কিন্তু নয়। কিছু কিছু জায়গায় যে জায়গাটায় আপনার মনে হচ্ছে যে না এইভাবে আমার অসুবিধা হচ্ছে, আমি এইভাবে করলে সুবিধা হবে, আপনি সেই জায়গায় নিজের মতো করে করতে পারেন। দ্যাট উইল বি বেটার ফর ইউ। দেখুন আমি সরু ব্রাশ 000 ইউজ করছি এখানে। 000 দিয়ে আইভুরুর ওপরটাতে ডার্ক করলাম এবং চুলের নিচটাতে ব্রাউন কালারটা দিয়ে চুলের যে শ্যাডোটা কপালের ওপরে পড়ে আমি সেটা দিলাম। আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই পোর্ট্রেট পেইন্টিংটি দেখছেন। এক্ষেত্রে একটা কথা আপনাদের জন্য বলে দিই, আমার ফেসবুক প্রোফাইল প্রদীপ ঘোষ নামে, PRADIPGHOSH প্রদীপ ঘোষ। কাইন্ডলি ফলো করে নিন। ফলো করে আপনাদের রেফারেন্স ছবি আমাকে পাঠিয়ে দিন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি প্রায় ফেসবুক আপডেটে দিয়ে দিই। তো সেখান থেকে আপনাদের ছবি পাঠিয়ে দিলেও আমি পোর্ট্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে পাঠাতে পারেন। আচ্ছা, কানের লোয়ার পোর্শনটা একটু লাইট পড়ায়, সেক্ষেত্রে আমি সাদা রঙটা দিয়ে দিলাম। এবার ডার্ক জ্যাকেটের গলার দিক থেকে উপরের দিক ডার্ক থেকে লাইট, তো গ্রিনিশ কালারটা একটু নিচের দিকে দিয়ে দিলাম হালকা করে। আর আমার চোয়াল গলার মাঝখানের লাইনটা, চোয়াল এবং গলার মাঝখানে একটা গ্যাপ বোঝাতে হবে এবং শেড বোঝাতে হবে, যেন মুখের চোয়াল থেকে গলা একটা শেড পড়বে। তো চোয়ালের শেষ পোর্শনটা আমি যে ফেস কালারটা ইউজ করেছি আগের পোর্ট্রেট 1-এ বলেছিলাম যে একটু রেড, একটু ব্রাউন, একটু অরেঞ্জ, একটু হোয়াইট, এই 4টে কালারের মধ্যে কম্বিনেশন তৈরি করে ফেস কালারটা করতে হবে। চোয়ালের নিচের দিকে ব্রাউন এবং রেড দিয়ে চোয়ালের রাউন্ড শেপ এবং এন্ড পোর্শনটা আমি বুঝিয়েছি, এবং ওখান থেকে গলার পোর্শনটা যেটা এখন শুকাতে দেওয়া আছে, লাইট আছে, ওই জায়গাটাতে পরে ডার্ক করে দেব। চোখের ঠিক উপর কপালের এক সাইড একটু হালকা, কপালের অন্য সাইড একটু ডার্ক। তো ডার্ক যে সাইডে সেক্ষেত্রে তো আমি লাল এবং ব্রাউন দিয়ে মিশিয়ে দিয়েছি। সাদা রংটা দিয়ে আমার টোনটা চেঞ্জ করতে হবে, হোয়াইট টোন, হোয়াইট কালার দিয়ে যেখানে যেখানে আমার লাইট পড়েছে সেখানে আমি হোয়াইট রং দিয়ে তুলিতে একটু জল দিয়ে বাকি সাইডে মিশিয়ে ওটা মিশিয়ে দিতে হবে। দেখুন চোয়ালের আউটলাইনে একটু হোয়াইট দিলাম, আগে ডার্ক কালার দেওয়া ছিল, সেখান থেকে আমি
এক্স্যাক্ট আউটলাইন যেটা হবে সেক্ষেত্রে সেই জায়গায় একটু হোয়াইটটা দিয়ে নিলাম, তাহলে চোয়ালটা যাতে ভালোভাবে বোঝা যায়। এবার একটু ডার্ক কালারটা নিচের দিকে গলা, চোয়ালের তলা এবং গলার শেষ ঘাড়ের পোর্শনে একটু দিয়ে নিলাম। তাহলে মুখের দিকটা যে লাইট কালার, গলার দিকে ডার্ক কালার, এই দুটো জায়গার মধ্যে ডিফারেন্সটা আনতে হবে। এখানে ডার্ক ব্রাউনটা ব্যবহার হলো, অল্প রং এবং অল্প জল, রাউন্ড টিপ ব্রাশ ইউজ করছি, দিয়ে গলার দিকে দিলাম। দিয়ে গলার সামনের পোর্শনটা লাইট, সাইডে এবং ঘাড়ের পোর্শনে ডার্ক, ব্রাউনের সঙ্গে রেডটা একটু বেশি করে নিয়ে গলার সাইডের দিকে দিয়ে দেওয়া হলো। অন্য ব্রাশ দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে মেশানোটা হচ্ছে, ব্রাশটা জাস্ট জলে ধুয়ে নিয়ে যে কাপড়টা ব্যবহার করবেন, একটা কথা এখানে বলা অবশ্যই দরকার, একটা ভালো কাপড়, সুতি রুমাল ব্যবহার করবেন, যেটা দিয়ে তুলি মুছে নেবেন। জল শুদ্ধ তুলি যদি আপনি পেপারের ওপরে দেন তাহলে সেক্ষেত্রে রঙটা মিক্স হবে না, জলের বাবলস লেগে আপনার রঙটা ফেড করে দেবে। ব্রাশটা একটু মুছে নিলাম, নিয়ে দেখুন জাস্ট টাচ করলাম, গলার পোর্শনটা সাদা হয়ে গেল। ছবি আঁকতে আঁকতে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটা আমার আর কি বাকি আছে। রেফারেন্স ছবির থেকেও নিজে ভালো করে ছবির দিকে দেখলেই বোঝা যায় যে আমার রেফারেন্স ছবি থেকেও যে ছবিটা করছি সেটা কতটা প্রমিনেন্ট হচ্ছে। দেখুন নাকের সাইড পোর্শনটা একটু হোয়াইট দিয়ে নাকের মার্কিংটা বেশ বোঝা যাচ্ছে, কারণ হাসলে চোয়ালটা ফুলে ওঠে, ঠোঁটের দুই সাইডে একটা কার্ভ তৈরি হয়। লোয়ার লিপ, নিচের ঠোঁটটা একটু হোয়াইট দিয়ে মিশিয়ে দেওয়া। ব্রাশটা একটু জলে ভিজিয়ে মুছে নিয়ে জাস্ট ব্লেন্ড করে দেওয়া, কালারটা হোয়াইটটা আগে দিয়ে রাখা ছিল সেটাকে ব্লেন্ড করে দেওয়া হলো, ভালো করে মিশিয়ে দেওয়া হলো। সরু 00 বা 000 ব্রাশে হোয়াইট নিয়ে কানের সাইডে এবং কানের লোয়ার পোর্শন, যেটা লতির নিচে রাউন্ড শেপ, সেখানে একটু দিয়ে দেওয়া হচ্ছে সরু করে, এবং উপরের দিকে যেখানে বাঁকানো পোর্শন, যার ভেতরে ডার্কিশ উপরে লাইটিশ যে সেপারেশন, সেইগুলো আস্তে আস্তে মাইনিউটলি প্রমিনেন্ট করা হচ্ছে। লেফট আইসের নিচে ফেসের সঙ্গে যে ডিফারেন্সিয়েশন, সেখানে একটু হোয়াইট দিয়ে জাস্ট ব্লেন্ড, হোয়াইট দিয়ে মুখের সঙ্গে জাস্ট ব্লেন্ড আস্তে আস্তে মিশিয়ে দেওয়া হলো। এবার ছবি আস্তে আস্তে ফিনিশিং টাচের দিকে যাচ্ছে। তো ফিনিশিং টাচ দিতে গেলে খুব মাইনিউটলি অবজার্ভ করতে হবে আপনার রেফারেন্স পিকচার, রেফারেন্স ছবিটা আপনি দেখবেন, ঠিক যেখানে যেমন আছে সেখানে তেমন চেঞ্জেস করতে গেলে আপনার কী ধরনের পরিবর্তন করতে হয়, কোথায় কী করতে হয়। নাকের লেফট সাইডে সরু ব্রাশ দিয়ে একটু হোয়াইট আউটলাইনটা দিয়ে উপরের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। হাসলে দুই সাইডে যে ভাঁজ, যে খাঁজ যেটা সৃষ্টি হয়, সেটা দুই সাইডে হোয়াইট দিয়ে সেটা ব্লেন্ড করে দেওয়া হলো।
আউটার টু সেন্টার লিপ, আপার লিপে হোয়াইট দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন যে ডার্ক কার্ভ যেটা আছে সেখানে একটু সাদা রং দিয়ে সরু করে মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে কার্ভটা আরো সরু মনে হয়। লোয়ার ঠোঁটের এক্সটার্নাল সাইড থেকে ওখান থেকে সাদা রংটা খুব সরু করে দিয়ে দাড়ির নিচের পোর্শন নিচের দিকে টেনে দেওয়া হলো। দুই সাইডেই সেম সাদা রংটা দিয়ে নিচের দিকে টেনে মিশিয়ে দেওয়া হলো। ব্লেন্ডিং অর্থাৎ মিক্সিংটা খুব সুন্দরভাবে করতে হবে। আপনি যত সুন্দরভাবে কালার মেশাতে পারবেন, দেখুন আপনি এক্ষেত্রে লেফট এবং রাইট দুটো চোয়ালের লাইটিশ এবং ডার্কিশ পোর্শনের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা সেটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, মেশানোটা হয়েছে। এই মেশানোটা আপনার নিজের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, যেটা কতটা মিশবে না ওখানে একটা লাইন তৈরি হবে ডার্ক এবং লাইট কালারের মাঝখানে। তো লাইট থেকে ডার্কের দিকে আপনি যে কোনো ব্রাশ একটু হালকা ভিজিয়ে নিয়ে আপনি কাপড়ে মুছে নিয়ে লাইট থেকে ডার্ক টুয়ার্ডস লাইট টু ডার্ক এইভাবে মেশালে অটোমেটিক্যালি কালার সুন্দরভাবে মিশে যায়। আচ্ছা, নিচের চোয়ালের দিকে একটু ব্রাউন আর রেড নিয়ে ডার্ক কালারটা আর একবার দিয়ে নেওয়া হলো। এক্ষেত্রে একটু রেড, অল্প একটু রেড ব্রাউনের সাথে মিশিয়ে যে কালারটা আগে করা আছে সেখানে মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে আপস অ্যান্ড ডাউনস, স্কিনের যে আপস অ্যান্ড ডাউনস টোন সেগুলো ভালোভাবে ডিফারেন্সিয়েশন হয়। সাদা রংটা এই চোখের ওপর দিয়ে কপালের উপর পোর্শনটা এই সাইডে যে একটু হালকা রং, তার মধ্যে চুলের শ্যাডোটা পড়েছে, তো আগে ডার্ক কালারটা দিয়ে নেওয়া হয়েছে। এখানে স্কিন টোন উপরের দিকে একটু হোয়াইট, তো তার জন্য হোয়াইটের সাথে একটু রেড অর্থাৎ পিঙ্কিশ একটা টোন করে দেওয়া হলো। এবার যে কোনো একটা রাউন্ড শেপের ব্রাশ আপনি জলে ভিজিয়ে ওটা ব্লেন্ড করে মিশিয়ে নেবেন। আপনি যে কোনো ধরনের পোর্ট্রেট সাহস করে আপনি পেন্সিলে আগে ড্রয়িং করে নিয়ে এই ফরম্যাটে কালার করা স্টার্ট করে দিন। অবভিয়াসলি আপনি সাকসেসফুল হবেন, নো ডাউট। এবার ভালো করে দেখে নিতে হবে, ছবি যেহেতু শেষের দিকে আসছে, খুব একটা ফাস্ট কাজ আপনি শেষের দিকে করতে পারবেন না। স্লোলি আপনাকে এগোতে হবে, দেখতে হবে কোথায় কি কালার দিলে এক্স্যাক্ট মনে হবে আপনি যে রেফারেন্সটা নিয়ে আঁকতে চলেছেন
তো যে পিঙ্কিশ পোর্শনটা আমি কপালে ঠিক করলাম চোখের উপরে, সেই কালারটা দিয়ে আরেকবার দিয়ে দিলাম। এবার লেফট আইয়ের কোনা এবং আই আর ভ্রুর মাঝখানে দুটো পিঙ্ক কালার দুই চোখেই মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার সরু একটা ব্রাশ নেবেন, নিয়ে আইব্রুতে একটু রেডিশ ব্রাউন খুব সরু সরু করে দাগ দিয়ে ফাইনালি প্রমিনেন্ট টোনটা দিয়ে নিতে হবে। লেফট এবং রাইট দুটো ভ্রুতেই সরু সরু করে দেওয়া হচ্ছে। আইব্রুটা কমপ্লিট করা হলো। আই বলের দুই পাশে যে ডার্ক পোর্শনটা আছে এবং চোখের যে লোয়ার পোর্শনটা, সেখানে যে ডার্ক পোর্শন আছে সেখানে সেই ডার্ক রঙগুলো ব্রাউন এবং রেড কালার দিয়ে দুই চোখের উপরে এবং নিচে এটা কমপ্লিট করা হচ্ছে। এক্ষেত্রে আপনি 00 বা 000 ব্রাশ যদি ইউজ করতে চান তো ইউজ করতে পারেন। আচ্ছা, এই ভিডিওর এই পোর্শনে আমি আর একবার আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই, আমার ইউটিউব পেন্টিং চ্যানেল প্রদীপ ঘোষ আর্ট, আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। রেগুলার বিগিনার্স আর্টিস্টদের রেফারেন্সের জন্য প্রচুর পেন্টিং টিউটোরিয়াল ভিডিও আমি রেগুলার বেসিসে আপলোড করে থাকি। তো আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি সেই মতো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমার ফেসবুক পেজ প্রদীপ ঘোষ আর্ট, ফেসবুক প্রোফাইল প্রদীপ ঘোষ, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপডেট করে দিয়েছি। চাইলে আপনাদের রেফারেন্স ছবি পাঠাতে পারেন, আমি সেগুলো করে আপনাদের অ্যাড্রেস প্রোভাইড করবেন, আমি অ্যাড্রেসে সেন্ড করে দেবো। ব্রাউন এবং রেড কালারটা চোয়ালের নিচে গলায় একটু ডার্ক করে দেওয়া হলো, যেখানে চোয়ালের শ্যাডোটা গলাতে পড়ছে সেটা বোঝা যায়। এবং জ্যাকেট গেঞ্জির ওখানে যে আউটলাইনটা ব্রাউনিশ অ্যান্ড রেডিশ, সেটা একটা সরু টিপ ব্রাশ দিয়ে করবেন। আর এটা আমার এই পোর্ট্রেটের সেকেন্ড পার্ট, আমি আগে একবার বলেছি। তো এর ডেসক্রিপশন বক্সে আমি কতগুলো আমার বেস্ট ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করে দেব, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এই পোর্ট্রেটের পার্ট 1 তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। নাকের সামনের পোর্শনে লাইট কালারটা রাখার জন্য এখানে চাইলে হোয়াইট ব্যবহার করবেন, বা প্রথম দুটো লেয়ার কালার করার সময় আপনি ছেড়েও দিতে পারেন, এখানে কোনো রং দেওয়ার প্রয়োজন নেই। থার্ড লেয়ারের সময় হালকা করে রং দিয়ে নেবেন, তাহলে পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো মিডিলে একটু রেড কালারটা দিয়ে দুই সাইডে চোয়ালের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হলো, যেখানে দুই সাইডে ডাউন এবং নাকের মিডিল পোর্শনটা যে আপস, তো সেটা যাতে বোঝা যায়। পোর্ট্রেটের লেফট সাইডের আউটার লাইনটা পার্মানেন্টলি বোঝানোর জন্য একটু সরু করে পিঙ্ক কালারটা দিয়ে দেওয়া হলো। এবার জ্যাকেটের যে কলার,
জ্যাকেটের কলার এবং গলার মাঝখানে যে গ্যাপ সেটা প্রচণ্ড ডার্ক কালার হয়। তো সেটা আগে রেডিশ ব্রাউনিশ দিয়ে ডার্ক একটা টোন দেওয়া হয়েছে, তার উপর দিয়ে ব্ল্যাক কালারটা দেওয়া হচ্ছে। এই জায়গাটা ডার্ক ব্ল্যাক দিয়ে কমপ্লিট করা হলো। তো আমি এই পোর্ট্রেটটা আগে কমপ্লিট করে নেব, তারপর এর ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করব। তো আপনারা চাইলে পোর্ট্রেট পেন্সিল ড্রয়িং করার পর ব্যাকগ্রাউন্ড আগে কালার করে নিতে পারেন। তো আমি চুলটা ফাইনালি কমপ্লিট করছি। দেখুন চুলের পোর্শনটা সব থেকে সরু যে ব্রাশটা আপনার কাছে আছে 00, 000 বা স্লিম টিপ যে ব্রাশগুলো সেগুলো দিয়ে করতে পারেন, বা 246 যার যেটা সুইটেবল মনে হয়, রাউন্ড বা পপ সব ধরনের ব্রাশ দিয়েই করা যায়। তো আমি এক্ষেত্রে হালকা করে আগে ভিজিয়ে নিলাম, কারণ আগের যে কালারটা করা ছিল সেটা একটু শুকিয়ে গেছে। তো চুলটা প্রথমে যখন আমি স্কাই ব্লু কালারের একটা টোন দিয়েছিলাম, তারপর ব্রাউন টোনটা দিয়েছিলাম ডবল লেয়ার, যেখানে ডার্ক ছিল কালো রং হালকা করে দিয়ে রাখা ছিল। ফেসের লোয়ার পোর্শনটা ফুললি কমপ্লিট হওয়ার পর আমি চুলের ওপর পোর্শনটা ভালো করে যেখানে ডার্ক এবং লাইট আছে সেটা পার্মানেন্টলি দেখে দেখে ছোট ছোট স্ট্রোক দিয়ে কমপ্লিট করছি। হালকা জল দিয়ে আগে ভিজিয়ে নেওয়া হলো যাতে ভালো মতো অ্যাবজর্ব হয় কালারটা। তা না হলে আপনি শুকনো পেজের ওপরে যদি কালারটা দিতে থাকেন তাহলে দেখবেন কোনো জায়গায় আপনার রিফ্লেক্ট হচ্ছে, কোনো জায়গায় বেশি কালার অ্যাবজর্ব করে নিচ্ছে, কোনো জায়গায় কম। তো এক্ষেত্রে ইকুয়াল রেশিওতে কালার স্ট্রোক করানোর জন্য আপনি চাইলে হালকা করে আপনি টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, বা আপনি কোনো শুকনো ব্রাশে একটু জল নিয়ে ওপরে একটু মপ করে নিলেন, নিয়ে তারপর ডিফারেন্ট একটা ব্রাশে কালার লাগিয়ে আপনি কালারটা দিতে পারেন। তো এক্ষেত্রে আমি উপরের দিকে দেখুন আগে একটা সরু করে আউটলাইনের ঠিক উপর থেকে দিয়ে নিয়েছিলাম জলটা, তারপর রং করে মনে হচ্ছে চুলটা একটা একটা করে আঁকা, যেটা অটোমেটিক্যালি টেনে নিয়েছে কালারটা। তো এবার নিচের দিকে আমি সরু ব্রাশ দিয়ে স্ট্রোকগুলো দিচ্ছি একটা একটা করে, যেখানে ডার্ক সেখানে ডার্ক, যেখানে লাইট সেখানে মিক্স। ফেসের টোটাল শেপটা কমপ্লিট করছে, তো সেক্ষেত্রে সরু ব্রাশ দিয়ে আপনি আউটসাইড পোর্শনটা কমপ্লিট করবেন মাইনিউটলি, দেখবেন কালার যাতে বাইরে বেরিয়ে না যায়। চুল থেকে সাইডের দিকে কানের উপরের পোর্শনটা বেশি চুল না থাকার জন্য ওক্ষেত্রে একটু ব্রাউন এবং একটু হোয়াইট নিয়ে স্কিন টোনের নিয়ারেস্ট টোন দিয়ে আস্তে আস্তে উপরের দিকে মিশিয়ে দেওয়া হলো একটু পিঙ্ক কালার দিয়ে। এবার হোয়াইট কালারটা দিয়ে চুলের সঙ্গে স্কিনের বাকি জায়গাগুলো মিক্স করে দেওয়া হলো। একটা জিনিস ওয়াটার কালারে খেয়াল রাখবেন যারা নতুন করছেন, আপনি প্রথমে আগে পেন্সিল দিয়ে তো ড্র করে নিলেন, তারপর কালার করা স্টার্ট করছেন। তো দুটো ডিফারেন্ট জায়গার মধ্যে আপনার ড্র করা পেন্সিল লাইনটা তো থেকে যায়, কালার করার পর যেন সেই পেন্সিল লাইনটা চেয়ে না থাকে, সেটা যেন কালারে মিশে যায় বা দেখা না যায়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আপনার ছবির গুণগত মান বর্ধন হবে, দেখতে ভালো লাগবে, এই জায়গাগুলো খেয়াল করতে হবে।
পেন্সিলের দাগ যেন ওয়াটার কালার কমপ্লিট হওয়ার পর দেখা না যায়, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। জ্যাকেটের যে জায়গায় ভাঁজগুলো আছে, রিঙ্কেলগুলো আছে, তো সেইখানে একটু ডার্ক ইয়েলোর সঙ্গে একটু হালকা করে গ্রিন কালারটা মিশিয়ে নিয়ে করে দেওয়া হলো। বেশি সরু ব্রাশ ইউজ করার দরকার নেই, বা আপনি চাইলে সরু ব্রাশ করতে পারেন। তো এর ওপর দিয়ে যেহেতু আরেকটা লেয়ার কালার হবে, এবার যে জায়গাটা দেখছেন আপনি প্রথমে রং করার পর ছাড়া আছে, সেই জায়গাগুলোতে ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার ব্রাশে আপনি রেড কালারটা নিয়ে, আমি কি করলাম, গলার ঠিক নিচে যেখানে উলেন সোয়েটারটা আছে সেখানে রেড কালারটা টিপের পোর্শন থেকে ফুটিয়ে ফুটিয়ে দেওয়ার মতো দিলাম, যাতে উলেন স্টাইলটা ডিফারেন্সিয়েট করা যায়। তো সেরকমভাবে এই গলার নিচটা ড্রেসের পোর্শনটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ব্লু কালারটা দিয়ে লালের ঠিক তলায় একটা দাগ দিয়ে নিলাম। জ্যাকেটের দুই সাইডে যে চেন সেটা ব্ল্যাক আছে, তো ডাইরেক্ট ব্ল্যাক কালারটা ভালো করে ব্রাশে মিশিয়ে নিলাম, নিয়ে দুই সাইডে ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কালার যেন এক্সট্রা কোনো দিকে বেরিয়ে না যায়, তাহলে সেটা মেকআপ করতে গেলে বাকি পোর্শনটা ব্ল্যাকিশ হয়ে যায়। তো এই জায়গাটা একটু মাইনিউটলি করতে হবে, কারণ ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার যেটা আপনি মেকআপ করতে পারবেন না। অন্য কালারগুলো কম বেশি এদিক ওদিক হয়ে গেলে আপনি মেকআপ করতে পারবেন, কিন্তু ব্ল্যাক কালারের মেকআপ করার জায়গাটা খুব একটা বেশি থাকে না। জ্যাকেটের দুই সাইডে চেন এবং এই সাইডে যে ভাঁজটা বেন্ডটা সেটা ব্ল্যাক করে দেওয়া হলো। ছবিটা প্রায় শেষের দিকে চলেই এসেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত মাইনিউটলি দেখার জন্য এবং আমার সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমি বারবারই বলেছি, বিগিনার্স আর্টিস্ট যারা, তাদের ওয়াটার কালার বলুন, প্যাস্টেল কালার বলুন, সব ধরনের পেন্টিং আমার চ্যানেলে আমি রেগুলার বেসিসে আপলোড দিয়ে থাকি। তো আপনাদের রেফারেন্স পেন্টিং ম্যাটেরিয়ালস আপনি এখান থেকে পেয়ে যাবেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চোয়ালের নিচে জ্যাকেটের পোর্শনটা একটু গ্রিন কালারটা দিয়ে দেওয়া হলো।
জ্যাকেটের যে কার্ভ যে জায়গাগুলো সেখানে ইয়েলো মিডিয়াম যে কালারটা সেটা একটু সরু সরু করে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর একটু শুকাতে দেওয়া হচ্ছে, শুকাতে টাইম দেওয়া হচ্ছে। সেই টাইমের মধ্যে ফেসে যে আইবলের ঠিক পাশে যে হোয়াইট যে জায়গাটা সেখানে খুব সরু, দেখুন এটা আমি 00 ব্রাশ ইউজ করছি, সাদা কালারটা নিয়ে একটু দিয়ে দেওয়া হলো। যেখানে দেখে মনে হচ্ছে যেখানে একটু দরকার ছিল বলে মনে হচ্ছে সেই জায়গায় কালারটা দেওয়া হলো। চোখটা প্রমিনেন্ট হলো। চোখের দুই কোণায় যেখানে হোয়াইট পোর্শনটা আছে সেখানে সরু করে সাদা কালারটা দিয়ে দেওয়া হচ্ছে, এখানে চোখটা প্রমিনেন্ট বোঝানোর জন্য। এখানে চোখের কোণায় একটু সাদা রং দিয়ে মিশিয়ে দেওয়া হলো। এবং ব্ল্যাক কালারটা চোখের লেফট কর্নারে একটু দিয়ে দেওয়া হলো, দিয়ে হোয়াইট কালারটা দিয়ে মিশিয়ে দেওয়া হলো যাতে অ্যাকুরেসি পোর্শনটা ভালো বোঝা যায়। ব্ল্যাক এবং ব্রাউন কালারটা নিয়ে আইভুরুর ওপরটা একটু দিয়ে দেওয়া হচ্ছে। আইবলের মিডিলে যে হোয়াইট পোর্শনটা আছে সেই দুটো কোণটাতে কতটা থাকবে এবং চোখের উপর এবং নিচের যে ডার্ক লাইন সেখানে যে চেঞ্জেসগুলো দরকার সেগুলো কমপ্লিট করা হলো। এক্ষেত্রে সরু ব্রাশই আমি ব্যবহার করছি, আপনারা সরু ব্রাশই ব্যবহার করবেন। জ্যাকেটের নিচে মানে বুকের পোর্শনে একটুখানি জায়গা বাকি আছে, ওটা ছেড়ে দেওয়া হলো শুকানোর জন্য। তো ব্যাকগ্রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি, একটু জল দিয়ে হালকা ভিজিয়ে নিলাম, নিয়ে আপনি একটু ব্লু, একটু গ্রিন, একটু রেড আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, নিয়ে অল্প অল্প করে ব্যাক সাইডে মিশিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, এবং বেল আইকনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে, যাতে সমস্ত পেন্টিং নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আর আরও একবার বলে দিই, যারা আপনাদের রেফারেন্স ছবি আমাকে পাঠাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুকে আপলোডের সময় দিয়ে দিই, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নেবেন। ফেসবুক পেজ প্রদীপ ঘোষ আর্ট, প্রোফাইল প্রদীপ ঘোষ ফলো করে নেবেন। আর ওখানে আপনারা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি পাঠিয়ে দিলে আমি যেভাবে চান, ওয়াটার কালার বলুন বা পেন্সিল স্কেচ বলুন, প্যাস্টেল বলুন, সব ধরনের কমপ্লিট করে এঁকে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, সেখানে সেন্ড করে দেবো। ধন্যবাদ সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি। তো প্রায় কমপ্লিট। ব্যাকগ্রাউন্ড একটু রেড। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে দিই, আউটলাইনটা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশিয়ে দিতে পেছনের দিকে, তাহলে আপনার ছবিটা মনে হবে বেশ সামনের দিকে প্রমিনেন্ট। রেড কালার বুকের পোর্শনে উপরে এবং নিচে দেওয়া হলো, মাঝখানে যে হোয়াইট পোর্শনটা আছে
সেখানে ব্রাশে একটু ইয়েলো কালারটা নেওয়া হলো, নিয়ে হালকা করে দিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে দেখার জন্য। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।